قد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكرا لكم. سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله. جري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো খালিক নেই তুমি ছাড়া, আছে নাকি? আরো জোরে, আছে নাকি? কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই। তোমার ফিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঠিক না? পৃথিবীর ভিতরে মানুষের সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। যার ঈমান নাই সে মানুষই বড় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ভিতরে ওই সবচেয়ে বড় ভালো মানুষ যার ঈমান আছে। একটা মানুষের সবচেয়ে বড় পরিচয় সে পৃথিবীতে এসেছে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের ঈমান নাই, নামাজ নাই, কালাম নাই, সে পশুর মতো। ঠিক কিনা বলেন? আমরা পশুর মতো হতে চাই না, ঈমানদার হতে চাই। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বিদ্যুৎ থাকবা না থাক, ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি
টাকার মালিক এই জগতেই নামি। ঈমান আমল না থাকলে আল্লাহর কাছে প্রিয় না না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবের ওই খাঁটি ঈমান উড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহেলেরা বোঝে না না। যাচ্ছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম হচ্ছে তো? যা না, গরম নেই, গরম নেই, গরম দরকার, গরম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সকল প্রশংসার মালিককে। আর আওয়াজ করে বলতে হবে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা জানে না জানে কে, কেউ যেটা বোঝে না বোঝে কে। সে আল্লাহর জন্য আমরা অবনত চিত্তে শিরকে নত করে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুষ খাওয়ার সময়। এলাকায় পুলিশ টুলিশ আছে নাকি? পুলিশ আছে নাকি এলাকায়? ঘুষ খান নাকি আপনারা? পুলিশ না হলে তো ঘুষ দেবে কি আপনাকে? কন পুলিশরা জীবনে খুব ঘুষ খাইছে, ঠিক কিনা বলেন? ঘুষ খাইছে আর হুজুর পিটাইছে, নাউজুবিল্লাহ। কর আপনাদের এলাকার একজন মুফাসসির আছে, নাম কি জানেন? মুফতি আমির হামজা। বেচারা কি যে নাজেহাল মানুষ, ঠিক কিনা বলেন? চেয়ারে বসে আর বলে আমি অসুস্থ। কত অত্যাচার করা হয়েছে এই মানুষগুলাকে, কোরআনের পাখিগুলাকে মেরে মেরে ধরে ধরে কায়না করে ঢুকিয়েছে। কত অত্যাচার করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য ঘুষের সাথে আমাদের সম্পর্ক, সুদের সাথে আমাদের সম্পর্ক, মারামারির সাথে আমাদের সম্পর্ক, ঝগড়া বিবাদের সাথে আমাদের সম্পর্ক, বিড়ি খাওয়ার সাথে আমাদের সম্পর্ক। অনেকজন কম কইছি, তার মানে বিড়ি করা আছে মনে হয় নাকি? আমাদের নাম হলো মুসলমান। নাম কি আমাদের? পরিচয় কি? মুসলমান। মুসলমান শব্দের অর্থ জানেন আপনারা? একজন বলতে পারেন দেখি। অনেক তো আলোচনা শুনলেন, আমার প্রিয় ভাই অনেক কথা বলেছে সুন্দর সুন্দর। তো মুসলমান শব্দের অর্থ কি দেখি একজন বলতে পারে কিনা? পারবেন একজন বলতে? তাহলে তো আমরা এখানে মুসলমান খুঁজে পাচ্ছি না। নাউজুবিল্লাহ। কোন মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি কারী? আত্মসমর্পণকারী। পুলিশ যখন চোরের পিছনে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে যখন চোর হাঁপিয়ে যায়, পুলিশ ধরে ফেলে, তখন সে হ্যান্ডস আপ বলে। কি করে? হ্যান্ডস আপ মানে আমি আত্মসমর্পণ করলাম। কি করলাম? কারণ আমার পায়ে আর দৌড় নাই। পুলিশ যখন ধরে ফেলেছে তখন কি বলে? হ্যান্ডস আপ, আমি আত্মসমর্পণ করলাম, আমার আর শক্তি নেই, এখন সব শক্তি তোমাদের, ঠিক কিনা? তখন আর শক্তি পুলিশের সাথে আর শক্তি দিতে পারে না চোর। তো আমরা হলাম আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন গোলাম হিসেবে। আর একটা পরিচয় হলো আমরা মুসলমান, আত্মসমর্পণকারী। আমার জীবনের কিচ্ছু নাই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, যে টাকা পয়সা ইনকাম, জীবনের যত দিনদিগিটা সব আমরা আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের বলতে কিচ্ছু নাই। যুবক ছেলেকে বিয়ে দিয়েছে বাবা, অনেক মেয়ে দেখেছে। অনেক মেয়ে দেখার পরে
ছেলের বিয়ে দিয়েছে, একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দিয়েছে। রাতে যখন এই ছেলের বাসর ঘর হয়, কত কৌতূহলী জীবন। বাসর ঘরে স্ত্রীকে বলে, আমি তোমার মতো একটা স্ত্রী চেয়েছিলাম, তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য, তোমার চেহারা সুন্দর, তোমার আচরণ সুন্দর, সব কিছু খুব পছন্দ আমার, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, ঠিক কিনা? বাসর ঘরে বলে যুবক, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি ছাড়া আমার জীবনে কেউ নাই, আজ থেকে তুমি আমার জীবন, তুমি আমার মন, সব ভালোবাসা তোমার জন্য। স্ত্রীও ঠিক একই কথা বললো যে আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবো না, সব কিছু তোমার জন্য সঁপে দিলাম, তোমার কাছে আত্মসমর্পণ করলাম, ঠিক কিনা বলেন? এখন যে স্ত্রীকে আপনি রাতের বেলায় কথা দিলেন তুমি ছাড়া আমার কেউ নাই, স্ত্রী আপনাকে কথা দিলে তুমি ছাড়া কেউ নাই, সকাল বেলায় স্ত্রী যদি আপনার ফোনের ভিতর অন্য কোনো গার্লফ্রেন্ডের সাথে আপনার ছবি দেখে, এই যে রাতে বলেছে তুমি ছাড়া কেউ নাই, থাকবে? আর রাজরে কন, তাহলে কি হলো? কথা সব মিথ্যা। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, বান্দা তুমি যাও ইবাদত করো আমার জন্য, তুমি মুসলমান, কিন্তু মুসলমানের কোনো দায়িত্ব আমি পালন করলাম না, তাহলে জান্নাত কি আমাদের হবে না জাহান্নামে ঢুকতে হবে? কথা বলেন। তাহলে মুসলমান এরকম মুসলমান হলে হবে? হবে না। মুসলমান হওয়ার মতো হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন সব মানুষের জন্য। কার জন্য? কোনো কিছু অযথা সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল বলে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, এই পৃথিবীতে কোনো কিছুই আমি অযথা অকারণে সৃষ্টি করি নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে সব কিছু কেবলমাত্র মানুষ ছাড়া যা সৃষ্টি হয়েছে সব মানব জাতির কল্যাণের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বড় দয়া করে, মায়া করে এই বান্দাদের জন্য সর্বশেষ নাজিলকৃত আসমানি সমাধান আল কোরআনকে নাজিল করলেন। এই পৃথিবীর অবস্থা যতই ভয়ঙ্কর হোক আর খারাপ হোক, আবার নতুন করে আল কোরআন নাজিল হওয়ার সম্ভাবনাও নেই, প্রয়োজনও নেই। আচ্ছা বলেন তো, আকাশের সূর্যটা আকাশে আছে, অক্সিজেন আমাদের জন্য জীবন ধারণের জন্য দিলেন, এসব কার তৈরি? অক্সিজেন কার তৈরি? শুধু মুসলমানদের কাজে লাগে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব শ্রেণীর মানুষের কাজে লাগে, ঠিক কিনা? আকাশের সূর্যটা কার তৈরি? শুধু মুসলমানদের কাজে লাগে? এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার কাজে লাগে, ঠিক কিনা? এখন অন্ধকার, রাতের আধারে সূর্যটার আকাশে নেই, এমন কি রাতের অন্ধকার মানে সবার জন্য ভয়, ভয়ের কারণ। পুলিশ ভাইরা জীবনে অনেক ডিউটি করে, দিনের বেলায়, রাতের বেলায়। দিনের বেলায় যেভাবে স্বাচ্ছন্দ্য ডিউটি পালন করতে পারে, রাতের বেলায় কিভাবে স্বাচ্ছন্দ্য ডিউটি পালন করা যায়? রাতের অন্ধকার দল মত নির্বিশেষে সবার জন্য ভয়ের কারণ, সবার জন্য ভয়ের কারণ। এমনকি আপনার বাড়ির পোষা প্রাণীগুলা রাতের বেলায় আর বাড়ি থেকে বের হয় না, কারণ রাতের আকাশে সূর্যটা নেই, অন্ধকার, ভয়। সকালে যখন সূর্যমামা উদিত হয় মনে হয় যেন এই যে ভয়ের সঞ্চার সব কেটে গেল, আশার সঞ্চার জাগলো। ঠিক এই পৃথিবীতে একটা সূর্যের আলো না থাকলে যেমন গোটা পৃথিবীটা অন্ধকার আসন্ন হয়ে যায়, গোটা পৃথিবীর মানুষ ভয়ে থাকে। যে সমাজে কোরআন থাকে না, কোরআনের শাসন থাকে না, কোরআনের শাসক থাকে না, ওই সমাজের সকল মানুষ বিপদে থাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু মুসলমানরা বিপদে থাকে না, হিন্দু বিপদে থাকে, অমুসলিম বিপদে থাকে, আস্তিক বিপদে থাকে, বেনামাজি বিপদে থাকে, পৃথিবীর সকলে মানুষ বিপদে থাকে। কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে হয় একটাই সমাধান, আল্লাহ কোরআন, ঠিক কিনা? আল্লাহর কোরআন মানেন তো সবাই? সবাই মানেন? কারা কারা মানেন? হাত তুলুন দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ওয়াজ করেছি, যখনই জিজ্ঞাসা করি কোরআন মানেন তো, সবাই বলে হ্যাঁ মানি। তো আমরা জানি কোথায় কোরআন মানে, কোথায় কোরআন মানে? মসজিদের ভিতরে, ঠিক কিনা বলেন? মসজিদে কোরআন মানে কোথায়? মাদ্রাসায়। আর বাংলাদেশে কোথাও কি কোরআন শাসন পাওয়া যায়? বলেন বলেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আরাফ থেকে ৯৬ নম্বর আয়াত পাঠ করেছি। কত নম্বর? তার প্রেক্ষিতে কিছু আলোচনা করবো, শুনবেন তো সবাই ইনশাল্লাহ? এমনি অল্প লোক, চলে যায়েন না কিন্তু, হাত জোড় করে বলছি, কেউ যায়েন না, যাবেন না তো ইনশাল্লাহ? আমরা কোরআন থেকে যতটুকু কথা শুনবো, আমি সহ যারা এখানে আছেন সবাই আল্লাহ রাব্বুল আলামিন জীবনে, বাস্তবে জীবনে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আরো আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে ডাক দিলেন, বললেন যে কওমের লোকেরা, যে জাতির লোকেরা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আরো আওয়াজ করে কয়টা কাজ? যে কওমের লোকেরা, আল্লাহ বললেন যে কওমের লোকেরা দুইটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা কাজ হলো আমানো, প্রথম কাজ হলো ঈমান আনতে হবে। কার উপরে? আরো আওয়াজ করে বলেন কার উপরে? আল্লাহ রাব্বুল প্রথম কথা বললেন বিশ্বাস স্থাপন করতে হবে তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার নবীর উপরে যা কিছু দিলাম তার উপরে তোমরা বিশ্বাস স্থাপন করো। আমার নবীর উপরে যা কিছু হালাল করা হয়েছে সেটা তোমরা গ্রহণ করো। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবীর উপরে যা কিছু আমি নিষেধ করেছি সেটাই তোমরা মেনে নাও, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথম কাজ হলো আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাহ আমার সময়ের কসম কেটে বললেন, কালের কসম কেটে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। কেবলমাত্র তারা ছাড়া। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমলে সলিহ করবে আর বিশ্বাস স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যা কিছু হালাল করেছেন সব কিছুর উপরে, তারাই হলো ক্ষতি ছাড়া বাইরে থাকবে। তাছাড়া পৃথিবীর সবাই মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ একজন ইহুদি এসে বিশ্বনবীর কলার ধরে টানাটানি শুরু করলেন। নাউযুবিল্লাহ বলেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ, তার মতো ভালো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা আসে নাই। যার আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, তার জীবনে কোনো গুনাহ নাই, আচরণ এত সুন্দর, কাফেররা তার আচরণে মুগ্ধ হয়েছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত মানুষ তার আচরণে মুগ্ধ। কাফেররা বিশ্বনবীকে বলতেন, বিশ্বনবী যখন কোরআন নাজিল হলো বিশ্বনবীর উপরে, কাফেররা সব বিশ্বনবীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। ঠিক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ একজন ইহুদি বিশ্বনবীর কলার ধরে টানাটানি শুরু করলেন। নবীকে বললেন ও মুহাম্মদ, তোমাকে আমি টাকা ধার দিয়েছিলাম, তুমি তো সে টাকা পরিশোধ করো নাই। নাউযুবিল্লাহ বলেন। আমার নবী কখনো মিথ্যা বলেছেন? চিটার ছিলেন? আরো জোরে কর। আমার নবী কখনো মিথ্যা বলেন নাই, আমার নবী কখনো চিটারি করেন নাই। আমার নবীর আদর্শের মতো আদর্শ পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, গোটা পৃথিবীর জন্য একটা মানুষকে আমি মডেল বানালাম, সেটা আর কেউ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইহুদি বিশ্বনবীর কলার ধরে টানাটানি শুরু করলেন। বিশ্বনবীকে বললেন ও মুহাম্মদ, তোমাকে টাকা দিয়েছিলাম, সেই টাকাটা ভাগ দাও। বিশ্বনবী বললেন ভাই, তোমার টাকা তো আমি যথাসময়ে ব্যাগ দিয়ে দিয়েছি, আবার কেন আমার কাছে টাকা চাও? বিশ্বনবীকে বললেন ও মুহাম্মদ, তুমি মিথ্যা বলছো, তুমি আমাকে টাকা ব্যাগ দাও নাই। বিশ্বনবীর সাথে হস্তাধস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবীর এই দৃশ্য একজন সাহাবা দূর থেকে অবলোকন করলেন, দেখলেন, কাছে আসলেন। বিশ্বনবীকে বললেন ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিকে টাকা ব্যাগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ করে বিশ্বনবী অবাক হয়ে গেলেন। বিশ্বনবী বললেন এ আমার সাহাবা, আমি যখন ইহুদির কাছ থেকে টাকা নিয়েছিলাম তুমি সেখানে উপস্থিত ছিলে না। আমি যখন তাকে টাকা ব্যাগ দিয়েছিলাম তুমি তখন সেখানে উপস্থিত ছিলে না। কিভাবে বলতে পারলাম যে আমি মুহাম্মদ তার কাছে টাকা দিয়ে দিয়েছি? বিশ্বনবীকে সাহাবা বললেন হে আমার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে এসেছেন, আপনার মতো শ্রেষ্ঠ মানুষ কেউ আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন এই পৃথিবীতে একজন মালিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সব কিছু দিয়েছেন, জানে মালে বরকত দিয়েছেন, আমাকে বাঁচার শক্তি দিয়েছেন। একজন, তিনি কে? আল্লাহকে আমরা দেখেছি, দেখার শক্তি কারোর আছে? কিছু নাস্তিক বলে তাকে দেখা যায় না, তাকে বুঝবো কেমনে, ঠিক কিনা বলে না? লালনের ফকিরা বলে না? আচ্ছা তাকে বলবেন তুমি যেটাকে দেখতে পাবো না, তোমার নিজের চেহারা আয়না ছাড়া দেখা যায়? বলেন বলেন, নিজের চেহারা আয়না ছাড়া দেখতে পান আপনারা?
গর্ধবকে বলবেন, গর্ধব তোমার নিজের চেহারা তুমি আয়না ছাড়া দেখতে পাও না, আমার আল্লাহকে দেখবা। নাউজুবিল্লাহ খান। মুসা আলাইহিস সালামের জাতি আল্লাহকে দেখার ইরাদা করেছিল, আল্লাহকে দেখার কারণে দেখার ইচ্ছা পোষণ করেছিল। নাছোড় বান্দা মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, ইয কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রভু তোমাকে কিতাব দিয়েছে তাওরাত, যে তাওরাত কিতাব নাজিল করেছে তাকে আমরা দেখতে চাই। নাউজুবিল্লাহ। নিজে নিজে মনে কিতাবটা লিখে এনেছো। নাউজুবিল্লাহ বলেন, কত বড় শয়তান দেখেন। মুসা আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কথা শুনলো না। এই ঘটনা পরে বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, ইহুদি বিশ্বনবীর কলা ধরে টানাটানি শুরু করলেন। সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার প্রতিপালক সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছে, আমরা দেখি না, বিশ্বাস করেছি। আপনি বলেছেন মরার পরে যে ইমানদার হবে, যে ভালো কাজ করবে, কোরআন মানবে, বিশ্বনবীর সুন্নাহ মেনে মেনে জীবনে বাস্তবায়ন করবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। আমরা জান্নাত দেখি নাই, বিশ্বাস করেছি। তো আপনি বলেছেন যে দুনিয়াতে অন্যায় করবে, পাপ করবে, অপরাধ করবে, গুনাহে শামিল হয়ে যাবে, জিনা করবে, ব্যভিচারী করবে, ঘুষ খাবে, সুদ খাবে, অত অন্যায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শাস্তির জন্য জাহান্নামে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিপালকের কথা বলেছেন, না দেখি নাই, বিশ্বাস করেছি। জান্নাতের কথা বলেছেন, দেখি নাই, বিশ্বাস করেছি। জাহান্নামের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই, বিশ্বাস করেছি। সামান্য কয়টা টাকা আপনি এই ব্যক্তিকে ফেরত দিয়েছেন, কিভাবে ভাবতে পারলেন আমরা বিশ্বাস স্থাপন করব না? আল্লাহু আকবার। সাহাবার কথা শুনে ইহুদি আবেগ আপ্লুত হয়ে গেল। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি পরীক্ষা করেছিলাম, আপনার কলার ধরে টানাটানি করলে আপনি রেগে যান কিনা? বিশ্বনবী বললেন, হে ভাই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন শান্ত করে, রাগটা আমার ভিতরে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাগটা আমার জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবীর হাতে যে ব্যক্তি কলার ধরে টানাটানি করছিল, এই দৃশ্যের কারণে হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহু আকবার। এরকে বলে ঈমান। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার হলো তারা যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেছে। কাকে? আল্লাহকে দেখা যায় না, বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বললেন, ওয়ালা আন্না আহলাল কুরআ আমানু, ঈমানদার বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন, আর একটা কথা বললেন, তাকওয়া অবলম্বন করা। কি করা? তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য শান্তির জন্য কোরআন পাঠিয়ে দিলেন। একমাত্র শান্তি দিতে পারে কোরআন, কোরআন ছাড়া পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, শান্তি যদি পেতে চাও কেবলমাত্র রবের ইবাদত করতে হবে। কার ইবাদত? আরো আওয়াজ করে বলেন, কার ইবাদত? আল্লাহ বললেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। শান্তি আর মুক্তি যদি পেতে চাও, আল্লাহ বললেন, শান্তি আর মুক্তি যদি পেতে চাও এই ঘরের মালিকের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী পাঠিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? আর আওয়াজ করে বলেন, কার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কেউ ছিল না, তিনি একাই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। কেউ ছিল না, নিজের পিতা বিরুদ্ধে চলে গিয়েছে। নিজের পিতা বলেছিলেন ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি যদি আমার দেবতাকে মূর্খ বলো, আমাদের পুরোহিতকে যদি মূর্খ বলো, এই পাথর দিয়ে তোমার মুখ থেতলিয়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। কে বলেছেন? পিতা সন্তানকে বলছে। কারণ পিতা হলো মুশরিক আর সন্তান হলো নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নিদর্শন দেখিয়েছেন। অনেক কাফেরের সন্তান আল্লাহ নবী বানিয়েছেন, আবার নবীর সন্তানকে আল্লাহ কাফের বানিয়েছেন। ঠিক কি না? এই পৃথিবীতে যে নবী যখন এসেছে তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহকে পৃথিবীতে পাঠালেন, নূহকে বলেন, ও নূহ যাও তোমার কওমকে দাওয়াত দাও। নূহ আলাইহিস সালাম কওমের কাছে আসলেন আর বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হে আমার কওমের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমাকে সতর্ককারী আবির্ভূত করেছেন। আল্লাহু আকবার। তার কওমকে দাওয়াত দিলেন। আবার হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, বললেন, ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
দাওয়াত দিলেন আর বললেন, হে আমার কওমের লোকেরা, কেবলমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। সালিহ আলাইহিস সালাম তার কওমকে একই কথা বললেন। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বললেন, ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, কেবলমাত্র তোমাদের ইলাহা একজন, তিনি কে? আর আওয়াজ করে বলেন, তিনি কে? ঝিমিয়ে গেলেন নাকি আপনারা? শেষ করে দেবো না আলোচনা? কেউ সাউন্ডই করছে। ছোটবেলায় আমরা যখন দাদির কাছে গল্প শুনতাম, দাদি গল্প বলতো আর অনেক সময় আমরা ঘুমিয়ে যেতাম, ঠিক কিনা বলেন? ঘুমিয়ে যেতাম। দাদি কি বলতো জানেন? তোমরা ঘুমিয়ে গেলে হবে না, মাঝে মাঝে সাই দিও, সাই, জানেন না? যে তোমরা ঘুমিয়ে যাবার আমি গল্প বলে যাব অটো, তা হবে না। তো আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে। আমি তো হুজুর ওয়াজ করে যাচ্ছি, আপনার কোনো ঠাই ঠুই কিছুই নাই। আমরা 3 বার তাকবীর দেবো, তারপরে সাউন্ড কিন্তু ওইভাবে ধরে রাখতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সাউন্ডটা কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? কোন কথা বলছিলাম মনে আছে? শুআয়ব আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বলেন, ক্বালা ইয়া কওমি ইবাদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, কওমের কাছে গেলেন আর বললেন, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন আর বললেন, ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুউযুনানি আকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার কওমের লোকেরা, তোমরা কেন আমাকে এত কষ্ট দাও? তোমরা তো জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য রাসূল করে পাঠিয়েছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীতে বিশ্বনবী ছাড়া যত নবী এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে কওমের কাছে পাঠিয়েছেন, গোত্রের কাছে পাঠিয়েছেন, কোন দেশে পাঠিয়েছেন। কেবলমাত্র শুধুমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার জাতির কাছে গেলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। গোটা পৃথিবীর মানুষকে ডাক দিলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, গোটা পৃথিবীর মানুষের জন্য আমাকে রাসূল করে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। তিনি কোন গোত্রের নবী ছিলেন না, কোন জাতির নবী ছিলেন না, তিনি কোন দেশের নবী ছিলেন না, তিনি গোটা পৃথিবীর মানুষের নবী। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এমন একটা নবী পাঠালাম যে নবীকে অনুসরণ করলে জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে পাঠালেন আর বললেন, হে মানব সকল, তোমরা আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করবে যে, আমার নবীর আদর্শ মানবে যে, সে তার জন্য আমি উত্তম জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কোন গরিব মানুষ বলতে পারে, আমার নবী তো ভিআইপি ছিলেন। দিনমজুর বলতে পারে, আমার নবী তো ভিআইপি ছিলেন, তিনি আমাদের কেমনে মডেল হতে পারেন? কিন্তু না না, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে দিনমজুরি করিয়েছেন, ঠিক কি না? আবার ছাগল চড়িয়েছেন। ভিআইপিরা বলতে পারবে, এই কথা বলার সুযোগ নাই, তিনি তো লো ক্লাসের মানুষ ছিলেন, ছাগল চড়িয়েছেন, দিনমজুরি করিয়েছেন, তিনি আমাদের ক্লাসে ছিলেন না, আমাদের কাতারের নয়। ভিআইপিরা এই কথা বলার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়ে ছাগল চড়ালেন, আমার নবীকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিনমজুরি করালেন, আবার আমার নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনা করালেন। আল্লাহু আকবার। আমার নবীকে দিয়ে বিচার কার্য পরিচালনা করে নিয়েছেন। আমার নবী প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। এই জন্য ভিআইপিদের এই কথা বলার সুযোগ নাই, তিনি তো আমাদের ক্লাসের না, লো ক্লাসের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মানুষের জন্য তাকে মডেল করে পাঠিয়েছেন। এই জন্য ভিআইপিরা তাকে অনুসরণ করবে, যারা রাষ্ট্র পরিচালনা করবে, শাসক, তারাও বিশ্বনবীকে অনুসরণ করবে, তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। ইমাম সাহেবেরা বিশ্বনবীকে অনুসরণ করবে, তিনি কিভাবে নামাজ পড়িয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের সমাজের ইমামরা অবহেলিত, নির্যাতিত, মাজলুম, ঠিক কিনা বলেন? আমরা ইমামকে খুব ছোট কথায় আজে বাজে মন্তব্য করে ফেলি, ঠিক কিনা বলেন? ইমামরা হলো নবীদের স্থলাভিষিক্ত। কার স্থলাভিষিক্ত? নবীদের রেখে যাওয়া কাজ ইমামরা করছে, কথা বলেন ঠিক কিনা? ইমামকে বাজে কথা বলবেন, আল্লাহ সব আমলকে বরবাদ করে দেবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন, বলেন সকল পৃথিবীর মানুষের জন্য রহমত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কোরআনকে বাস্তবায়ন করার জন্য কাজ করলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার প্রান্তে প্রান্তে নবুয়তের আগ মুহূর্তে 40টি বছর সমাজের জন্য চিন্তা করলেন।
রাষ্ট্রের জন্য চিন্তা করলেন। জাহিলিয়া যুগে এমন একটা যুগে বিশ্বনবীর উপর কোরআন অবতীর্ণ হলো। জাহিলিয়া সমাজ, ন্যায় অন্যায় ধারণা তাদের ছিল না। জীবিত কন্যা সন্তানকে তারা মাটিতে পুঁতে ফেলতো, তাও তারা বুঝতো না যে এটা অন্যায় হচ্ছে। ঠিক কিনা বলেন? এমন একটা সময় নিজের যুবতী কন্যাকে বাবার সামনে জোরপূর্বক দিনে দুপুরে ধর্ষণ করত কাফের মুশরিকেরা, নাস্তিকেরা, জালিমেরা। নিজের পিতার এই দুঃসাহস ছিল না, আমার সন্তানকে ধর্ষণ করছে, চোখের সামনে বাধা দেবে, এই দুঃসাহস ছিল না। কারণ জানা আমি যদি বাধা দেই আমাকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। জাহিলিয়া সমাজ নামতে নামতে এত নিচে নেমেছিল, ওই কাফের মুশরিকেরা নিচে নামার আর কোনো জায়গা ছিল না, অবশিষ্ট জায়গা ছিল না। অন্যায়ের পাপ এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, ওই সমাজে বিশ্বনবীর উপর কোরআন নাজিল হলো। নবীকে বললেন, কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। নবীকে বললেন, নবী আপনার উপরে কিতাব অবতীর্ণ করলাম, এই কিতাব দেখে দেখে পড়ে পড়ে তাদেরকে শিক্ষা দেন। তারা যে অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছে, আলোর পথ দেখিয়ে দেন। আল্লাহু আকবার। বিশ্বনবী তাও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখন কোরআন অবতীর্ণ করলেন, 3টা বছর গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দিতে পারেন নাই। কত দুঃসময় জীবন। গোপনে দাওয়াত দিয়েছেন, নিজের এলাকায় প্রকাশ্যে দাওয়াত দিতে পারে নাই। যখন দাওয়াত প্রকাশিত হলো, কাফেররা বিশ্বনবীকে ধরলেন আর বললেন, ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। আল্লাহু আকবার। তারা আপন চাচারা, বিশ্বনবীর চাচারা কাফের মুশরিকরা বলল, ও মুহাম্মদ, তুমি যে কিতাবের দাওয়াত দাও, দাওয়াতকে বন্ধ করো। কাফেররা তারা বলল, তুমি আমাদের রক্তের সম্পর্কের ভাতিজা, আমাদেরই সন্তান, আবার আমাদের দেবতাকে লাত উজ্জান মানাকে তোমরা মূর্খ বলো। ও মুহাম্মদ, তোমার দাওয়াতকে তুমি বন্ধ করো। লানুখরিজান্নাকুম মিন আরদিনা, যদি এই দাওয়াত বন্ধ না করো, এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে, তাড়িয়ে দেব। আচ্ছা বলেন তো, তারা তাড়িয়ে দেওয়ার কথা বলেছিল না তাড়িয়ে দিয়েছিল? আরো জোরে কান। তারা বলেছিল তাড়িয়ে দেব, এই কথা বলে ক্ষান্ত ছিল না। আমার নবীকে তারা দেশ ছাড়া করেছিল, বাধ্য করেছিল, এমনকি হত্যার ষড়যন্ত্র করেছিল। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, যদি তুমি এই কাজ থেকে বিরত না হও, আমাদের দলে শামিল না হও, এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে। বিশ্বনবী রাতের আধারে একজন সঙ্গীকে সাথে করে নিয়ে চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার। কয়জন সঙ্গী? নাম কি? আবু বকর। আবু বকর না, আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ পড়েন। সিদ্দিক, সিদ্দিক আকবরকে সাথে করে নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, এই এলাকায় থাকার দরকার নাই, এই হারামজাদাদের কাছে থাকার দরকার নাই, আপনি চলে যান শান্তির আস্থানা মদিনায়। আল্লাহু আকবার। বিশ্বনবী চললেন সিদ্দিক আকবরকে সাথে করে মদিনার দিকে চললেন। মদিনার কাফের মুশরিক নাসারা সবাই ছিল, মুসলমানদের সংখ্যা শুধু খুব নগণ্য। কাফের মুশরিকরা শান্তি পেতে চাইলো, তারা চাইলো বিশ্বনবী আসলে আমরা শান্তির সমাজ কায়েম করব। বিশ্বনবী একজনকে সঙ্গী করে সাথে নিয়ে চললেন মদিনার দিকে। পথের মধ্যে অনেক বিপদ, অনেক কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনেক বিপদকে পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, চলে গেলেন মদিনায়। বিশ্বনবী মদিনার প্রান্তে চলে গেলেন, প্রবেশ করবেন, হাজার হাজার কাফের মুশরিকরা দাঁড়িয়ে আছে বিশ্বনবীকে সাদরে গ্রহণ করার জন্য। আল্লাহু আকবার। বিশ্বনবীকে সাদরে গ্রহণ করবেন, অসংখ্য কাফের মুশরিক দাঁড়িয়ে আছে, আহলান সাহলান জানাবে, ওয়েলকাম করবে। মুসলমানদের সংখ্যা খুব নগণ্য, তারপরে সবাই একত্রিত করে বিশ্বনবীকে, যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলেন, সবাই বিশ্বনবীকে গ্রহণ করলেন সাদরে। বিশ্বনবী তাদের কাছে গেলেন, বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনাকে আমরা তাড়িয়ে দিতে চাই না। এই মদিনার শাসন ক্ষমতার ভার আপনার কাঁধের উপরে আমরা তুলে দিতে চাই। আল্লাহু আকবার। কারা বলছে? ইহুদি, নাসারা, পত্তলিকেরা। মুসলমানদের সংখ্যা খুব নগণ্য। তারা বললো, এই চেহারের ক্ষমতা, এই মদিনার শাসন ক্ষমতার ভার আপনার কাঁধের উপরে তুলে দিতে চাই, হে রাসূল। বিশ্বনবী বললেন, ভাইয়েরা, তোমরা এই মদিনার শাসন ক্ষমতা আমার হাতে তুলে দিতে চাও, সমস্যা নাই। মদিনা নগরের শাসন ক্ষমতা আমার কাঁধের উপরে দিতে চাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু শর্ত হলো দীর্ঘদিন তোমরা বাপ দাদার রীতিনীতি দিয়ে সমাজ পরিচালনা করেছো, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে একটা কোরআন নাজিল করেছেন। আল্লাহর কোরআন কি নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সমাজকে শান্ত করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন।
এই কোরআন দিয়ে আমি শাসন ক্ষমতা চালাবো, তোমাদের কি আপত্তি আছে নাকি? সেদিন ইহুদি নাসারা পত্তলিকারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আকাশে একটা সূর্য দিয়েছে, এই সূর্যের আলো হিন্দুর ঘরে যায়, বৌদ্ধর ঘরে যায়, নাস্তিকের ঘরে যায়, আস্তিকের ঘরে যায়, নামাজির ঘরে যায়, বেনামাজির ঘরে যায়, গোটা পৃথিবীর সকল মানুষের ঘরে গিয়ে আলোকিত করে যায়। একটা আকাশের সূর্য যদি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, যে কোরআন দিয়ে কেন শান্তি কায়েম করা যাবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শান্তির সমাজ কায়েম করলেন মদিনাতে। এখন প্রশ্ন হলো, তারা কারা আর আমরা কারা? দুঃখজনক হলেও সত্য, ঠিক কি না? দুঃখজনক হলেও সত্য, সেদিন মদিনার ইহুদি নাসারা পত্তলিকেরা সবাই এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন দিয়ে আপনি শান্তি প্রতিষ্ঠা করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু বাংলাদেশের তথাকথিত মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার রয়েছে, বাংলাদেশে কোরআনের শাসন বাস্তবায়ন হোক এটা তারা চায় না। কথা বলতে কি? আপনারা কোরআনের শাসন বাস্তবায়ন হোক চান তো? কারা কারা চান? দুহাত আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আলোচনা শেষ করে দেবো নাকি? না শেষ করে দেই নাকি? রাত তো অনেক হয়ে গেছে, আমাকে বলে 11টার ভেতর শেষ করতে হবে। 11টা তো পার হয়ে গেছে ভাই। আলোচনা চলবে? কোন কথা বলছিলাম? বিশ্বনবী মদিনাতে চলে গেলেন, মদিনার শাসন ক্ষমতা পেলেন। শাসন ক্ষমতা পাওয়ার পরে শান্তি বাস্তবায়িত হয়ে গেল মদিনার ভিতরে। একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন শান্তি বাস্তবায়ন করলেন, অনেক যুদ্ধ করলেন, বদর, উহুদ, খন্দক, অসংখ্য যুদ্ধ করলেন। শেষ পর্যায়ে যখন বিশ্বনবী দাওয়াতি কর্ম পরিচালনা করলেন অসংখ্য জায়গায়, মদিনার শান্তি বার্তা পৌঁছে দিলেন, অল্প দিনের ভিতরে মদিনার শান্তি সমাজ কায়েম হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, সাহাবা ছিলেন একজন, আস্তে আস্তে অসংখ্য সাহাবা হলো। যখন 10,000 সাহাবা হলো, বিশ্বনবী কি করলেন? অনেক যুদ্ধে বিজয় অর্জন করে তিনি মক্কার দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। বিদায় হজ গেলেন, হজ পালন করতে দিল না কাফেরেরা। বিশ্বনবী ফিরে আসলেন, মনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কোরআনের আয়াত নাযিল করলে বলেন, ইয়া নবী, আপনি ফিরে যান, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি বাস্তবায়ন করার জন্য কিছুদিন পরে মক্কা বিজয়ের তৌফিক দান করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের কথা বললেন। বিদায় হজের দিন বিশ্বনবীকে আশ্বাস দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয়ের সুসংবাদ দান করবেন। বিশ্বনবী যখন মক্কা বিজয় করবেন, মক্কা বিজয়ের জন্য তিনি যখন রওনা হয়েছেন, মদিনার প্রান্ত থেকে রওনা হয়ে গিয়েছেন, কাফেরের ভিতরে খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে, খবর হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এখানে খবর হয়েছিল 5ই আগস্টের দিন, যখন খবর হয়েছে এলাকার লোকজন সব রাস্তায়, কাফের মুশরিকরা সব পেছনে দরজা ভেঙে গিয়েছে, ঠিক কিনা বলেন? বুবু গো বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বৈঠা ভেঙে গেছে খবর তো রাখো না, বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, ঠিক কিনা? ও স্বৈরাচারী রে, মানুষ হইয়া মানুষ মারলি গদির লাইগা রে, এত পাষাণ কেমনে হয়নি রে, তোর শেষটা এবার দেখা ছাড়লো, তোর শেষটা এবার দেখা ছাড়লো ছাত্র জনতা, বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না, সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা, বুবু গো ও বুবু, কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। চিল্লাবেন ঠিক কিনা? বিশ্বনবী যখন মদিনা থেকে মক্কায় ঢুকলেন, প্রবেশ করবেন, 10,000 সাহাবা। কতজন? যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন সাহাবা কতজন ছিল? শুধু আবু বকর সিদ্দিক। যখন ফিরে আসবেন, অ্যাটাক করতে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকতের শাসন কায়েম করার জন্য 10,000 সাহাবা নাযিল করেছেন। সুবহানাল্লাহ।
10,000 সাহাবা নিয়ে সৈন্য সামন্ত নিয়ে তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে হাঁটা দিলেন। মক্কার প্রান্তে যখন প্রবেশ করবেন, তিনি সামনে দেখলেন একটা বৃদ্ধা মহিলা বিশ্বনবীর সামনে দিয়ে হেঁটে যায়। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, হে মা, তুমি কোথায় যাও? বৃদ্ধা মহিলা বললেন, আজকে শুনলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি মক্কা বিজয় করবে, যাকে সামনে পাবে তাকেই কতল করবে। নাউজুবিল্লাহ কোন। এরা বিশ্বনবীর একটা মিথ্যা অপবাদ, ঠিক কিনা? আমাদের ওপর মিথ্যা অপবাদ দিত। আমাদেরকে দাড়ি দেখলেই বলতো জঙ্গি, টুপি দেখলে বলতো রাজাকার, দাড়ি টুপি জুব্বা দেখলেই বলতো আল বদর, ঠিক কিনা? আমাদেরকে বলতো শির রগ কাটা। আপনারা দেখেছেন এদেশে সন্ত্রাসী করেছে কারা? কথা বলেন, ঠিক কিনা? আমরা কখনো এই সমস্ত কাদের সাথে আমরা কখনো মিলিত ছিলাম না। যারা আমাদেরকে বলতো রাজাকার, যারা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার, আমরা কখনো এই দেশে পাকিস্তানে যাই নাই। যারা আমাদেরকে বলতো রাজাকার, তারাই মূলত ভারতের রাজাকার, সন্ত্রাস। এদেশে লুটপাট করে খেয়ে দেয়ে ভারতে গিয়ে অবস্থান করছে। কথা বলেন, ঠিক কিনা? এদেশের প্রতি তাদের কোনো শ্রদ্ধা ছিল না, ভালোবাসা ছিল না। তারা লুটপাট করে খেয়েছে, তারা চোর আর বাটপার। কথা বলেন, ঠিক কিনা? কোন আলেম, কত ইমাম দেশের কোনো টাকা লুটে পুটে খেয়েছে? আমাদেরকে কথা বলতে দেয় নাই। মসজিদে যখন খুতবা দিতাম, এই কথা বলা যাবে না, ওই কথা বলা যাবে না, কারণ সবাই চোর আর বাটপারে ভরে গিয়েছিল পুরো দেশ। কথা বলে, ঠিক কিনা? আজকে তারা কোথায়? কোথায় তারা? কেউ নাই এদেশে। এদেশে যদি তারা থাকতো, আমরা মনে করতাম হুসাইন মোহাম্মদ এরশাদ সবচেয়ে বড় জালেম ছিলেন। সে তো দেশেই মরেছে, দেশ থেকে বিদেশ যায় নাই। কথা বলে, ঠিক কিনা? বিএনপির অসংখ্য নেতা দেখেছি, তারা তো দেশ ছেড়ে পালাই নাই। কিন্তু তোমরা দেশের প্রতি এত দরদ, এত চেতনাবাদ ছিলে, স্বাধীনতার চেতনা দিয়ে খেলা খেলেছো। তোমাদের স্বাধীনতার চেতনা আজ কোথায়? কথা বলে, ঠিক কিনা? কারণ এই দেশ আমাদের, এই দেশ ছেড়ে আমরা কোথাও যাবো না, এ দেশে আমাদের দাফন হবে। কথা বলে, ঠিক কিনা? যারা এই দেশে ছিল না, এই দেশে লুটে পুটে খেয়েছে, এ দেশে তাদের দাফন কাফন হবে না। বলেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কায় প্রবেশ করবেন, বৃদ্ধা মহিলার সাথে দেখা। বৃদ্ধা মহিলা বললেন, আজকে শুনলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তাকে যেই দেখছে তাকে সে কতল করছে। এই কথা তিনি বুঝতে পারলেন আমার উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বিশ্বনবী বললেন, হে মা, এই এলাকা ছেড়ে আপনাকে যাওয়ার দরকার নাই। আপনার এলাকা ছেড়ে আপনি কেন যাবেন? আপনার বাড়ি, আপনার ঘর ছেড়ে কেন যাবেন? বিশ্বনবীকে যারা কষ্ট দিয়েছে তারাও গর্ত গাড়ি খুঁজেছিল। যখন তারা শুনতে পেয়েছে মুহাম্মদ মক্কার প্রান্তরে প্রবেশ করবে, সবাই ঘর বাড়ি ছাড়াই পালানো শুরু করছে। যে ভাই 5 জুলাই পালাইছিল, ঠিক কিনা? কোন 5 আগস্টে পালাইছে। কারণ যারা অত্যাচার করছে তারা জানা আমরা কি অত্যাচার করছি। আসলে এখনো এই দেশের ভিতর কি একটা অস্থিতিশীল পরিবেশ, বিশৃঙ্খলা। প্রত্যেক দিন নিউজ দেখলে বোঝা যায় কত মানুষকে খুন করছে, রাস্তাঘাটে লুটপাট রাহাজানি আছে না নাই? আমরা জালেমকে খুব সহজে উৎখাত করতে পেরেছি। বুকে ছিল পাথর, এই জগদ্দল পাথরকে আমরা সরিয়ে জালেমকে উৎখাত করতে পেরেছি। আমরা বাংলাদেশ থেকে জুলুম সরাতে পারি নাই। কথা বলেন, ঠিক কিনা? এখন একটা গোষ্ঠী বাংলাদেশের মানুষের উপর জুলুম করছে, নির্যাতন করছে, চাঁদাবাজি, লুটপাট রাহাজানি চালাচ্ছে। এই জুলুম যদি সরাতে হয়, একমাত্র কোরআন তার উত্তম সমাধান। কথা বলেন, ঠিক কিনা? আপনারা কোরআন মানেন তো? কোরআন মানেন কতটুকু? বিপদ হয় না যতটুকু। এই পৃথিবীতে কোরআনের মানে যতটুকু, বাংলাদেশের মানুষ কোরআন মানে নামাজের ভিতরে কোরআন মানে, ঠিক কিনা? মসজিদে কোরআন মানে, মসজিদে মাদ্রাসার বাইরে আসলে নেতার কথা মানে। কথা বলেন, ঠিক কিনা? তখন আল্লাহকে ভুলে যায়। আমার নেতার চরিত্র ফুলের মতো, নেতার চরিত্র চও নাই। গত 16 বছর দেখলাম, যত বড় নেতা তত বড় চোর, ঠিক কিনা বলেন? এক একটা নেতা 10টা করে বউ, বেওয়ারিশ বউ, কোনো বইয়ের ঠিকানা নাই। এখন নেতারা সব বুঝতে পারছে, বউরা সব বাড়ি এসে বলছে আমার সাথে বিয়ে করছে, ও বলছে আমার সাথে বিয়ে করছে। 10-5টা বউ এখন মিডিয়ায় বলছে আমার ঘর বাড়ি ছেড়ে এসেছে, এই নেতাকে আমি বিয়ে করবো। নাউজুবিল্লাহ কোন। নেতাদের চরিত্র কি ছিল? নেতা তো ছিলেন আমার নবী, যার চরিত্রের কোনো কলঙ্ক ছিল না। কথা বলেন, ঠিক কিনা? ফুলের কলঙ্ক আছে, আমার নবীর কোনো কলঙ্ক। ভাইজান কি হলো? কি হলো হঠাৎ করে? তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে প্রবেশ করলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বৃদ্ধা মহিলা বললেন, আজকে শুনলাম মুহাম্মদ যাকেই পাচ্ছে তাকেই কতল করছে। বিশ্বনবী বললেন, মা, আপনাকে এলাকা ছেড়ে যাওয়ার দরকার নাই। এলাকা আপনার এলাকা ছেড়ে যাওয়ার দরকার নাই। কেউ আপনার ঘরে আগুন দেবে না, আপনার ঘর কেউ ভাঙবে না।
আপনাকে আমি অভয় দিলাম, এই এলাকা ছেড়ে যাওয়ার দরকার নাই, আপনি শান্তিতে বসবাস করবেন। বিশ্বনবী বৃদ্ধা মহিলার কাঁধের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। যেন তেন মানুষ ছিলেন না, গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে সৃষ্টি করলাম। বিশ্বনবী রহমত ধারণ করতেন। ওই নারীকে বললেন, বৃদ্ধা মহিলাকে বললেন, ও মা, এলাকা ছেড়ে দেওয়ার দরকার নাই। বৃদ্ধা মহিলার কাঁধের বোঝা নিজের কাঁধের উপর তুলে নিলেন। বিশ্বনবীর সাথে সাথে বললেন, ও মা, আপনি কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ির সামনের দিকে চলেন, আমি আপনার পিছনে পিছনে চলি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ পিছনে পিছনে চলা শুরু করলেন। বৃদ্ধা মহিলার চলা শুরু করলেন। যথাসময়ে বাড়ি পৌঁছালেন। বাড়ি পৌঁছিয়ে যখন কাঁধের বোঝা তার বাড়িতে নামিয়ে দিলেন, বিশ্বনবী চলে আসবেন পিছন ঘুরে। বিশ্বনবী যখন চলে আসবেন, বৃদ্ধা মহিলা বললেন, ও বাবা, এত উপকার করলাম, আমাকে এত উপকার করেছো, অন্তত তোমার পরিচয়টা আমাকে একটু দিয়ে যাও। বিশ্বনবী আবেগ আপ্লুত হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও মা, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভাই, আপনি এলাকা ছেড়ে চলে যান। আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন, এমন মানুষ কাউকে অত্যাচার করতে পারে না, কারো ঘরে আগুন দিতে পারে না, কাউকে কষ্ট দিতে পারে না, কাউকে দুঃখ দিতে পারে না। এমন মানুষের হাতে তো কালিমা পড়তে হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, গোটা পৃথিবীর জন্য আমার নবীকে মডেল করে দিলাম। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যারা আমি আল্লাহর সাথে প্রেম করতে চাই, ভালোবাসা স্থাপন করতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তাদের একটা শর্ত হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুকরণ করতে হবে। কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করা। ফাত্তাবিউনি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে যদি ভালোবাসতে আমার নবীকে অনুসরণ করো। কাকে? আরো জোরে কান। তাবারক কিন্তু আজ দেওয়া হবে না। লাস্টে যারা আসবে তাবারক খেতে, তাদেরকে তাবারক হবে না। ঠিক আছে তো? পরবর্তীতে যখন তাবারক দেব, তখন সব ভেতরে ঢুকবেন, তা কিন্তু হবে না। আমরা গেট আটকে মোনাজাত করবো, ঠিক কিনা বলেন? পরবর্তী তাবারক খেতে আসবো, তা কিন্তু হবে না। ওই পার্টি বাদ, আজকে ইনশাল্লাহ সুবিধাবাদ জিন্দাবাদ এসব হবে। তো যে কথা বলছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বিশ্বনবী আমাদের জন্য যা এনেছেন সাহাবারা শুনেছেন আর বলেছেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, এই পৃথিবীতে আমি মদকে হারাম করলাম, আপনি মদকে হারাম করে দেন। বিশ্বনবী বললেন, আলীকে বললেন, ও আলী, যাও, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ঘোষণা করে দাও, মদকে হারাম করে দিলাম, ঘোষণা করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদকে হারাম করার জন্য ঘোষণা করে দিলেন সমাজের ভিতরে, হুররিমাল খামার, হুররিমাল খামার, ঘোষণা করে দাও, মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। একজন সাহাবা বোতল নিয়ে মুখের কাছে নিয়ে এমন ভাবে পান করবে, কানের ভিতরে শব্দ এসেছে, মদকে হারাম ঘোষণা করা হয়েছে। সঙ্গে সঙ্গে সাহাবা বোতলকে ভেঙে ফেলেছে চোরবার করে। আল্লাহু আকবার। আমরা ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা প্রত্যেকদিন বলি মদকে হারাম, সিগারেট খাবেন না। ইমাম সাহেব এত কথা বলে, আমরা শুনে গেলাম, মানলাম না, ঠিক কিনা বলেন? সাহাবারা বলতেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। আর কাফেররা বলতো, সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অস্বীকার করলাম। এখন বলেন আমরা কোন কাতারে? সাহাবেদের কাতারে না কাফেরদের কাতারে? আমরা শুনি আর অস্বীকার করি, ঠিক কিনা? সাহাবারা বলতেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম, মেনে নিলাম। আর আমার বিড়ি খাওয়ার কথা খারাপ বললাম, মাদকের কথা বললাম, সুদ ঘুষ জিনা ব্যবসার কথা বললাম, সামি'না, আর কাফেররা বলল অস্বীকার করলাম। এখন আমরা কোন দলে আছি? সাহাবাদের দলে না কাফেরদের দলে? বলেন তো। মুসলমান এখন কবে যে ঈমান চলে গিয়েছে খোঁজ খবর নাই। নাউজুবিল্লাহ বলেন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি। বলবো নাকি না রেখে দেবো? আপনার তো টাকা দিচ্ছেন না ভাই।
আমার মা বোনেরা আছেন, মা বোনেরা যারা আছেন তারা অবশ্যই আপনাদের প্যান্ডেলে কালেকশন করবেন। আমাদের পুরুষ ভাইদের যে 3 ডবল আছেন, এই গ্রামে কি ভাইদেরকে 2টা করে স্ত্রী নাকি? বলে 3 জন করে এসছে, 3 ডবল হয়েছে পুরুষরা কারাই কি? যাক, আর মা বোনেরা আছেন, মা বোনদেরকে আমরা অনুরোধ করছি আপনারাও ভিতর থেকে দায়িত্ব নিয়ে মা বোনের যারা আছেন কালেকশন করেন মাহফিলের জন্য। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জামিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়ানো যাবে দিন ইনশাআল্লাহ। এই ময়দানে যদি আবার কোরআনের রাজ কায়েম করতে হয়, বিশ্বনবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, বিশ্বনবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আবু সাঈদ মুগ্ধের মতো কারা বুকটাকে বন্দুকের সামনে পেতে পেতে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ, ঠিক না? তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো দাদার বাড়ি, ঠিক না? মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো দাদার বাড়ি। তাই নাই 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস নিয়ে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।